ডিয়ার ভিউয়ার্স, আমি শামশাদ টার্কি থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। টার্কি থেকে আজ আমরা এসেছি আনাতোলিয়াতে। আনাতোলিয়া একটা সেকেন্ড বিগেস্ট সিটি টার্কির। রাজধানী আঙ্কারা থেকে এখানে আসা যায়, ইস্তাম্বুল থেকে আসা যায়। ইস্তাম্বুল থেকে প্রায় 700 কিলোমিটার বিভিন্নভাবে এখানে আসা যায়। আনাতোলিয়া একটা প্রাচীন শহর। রোমান সাম্রাজ্যের অনেক স্মৃতি এখানে আছে। তদ্রূপ অটোমান সাম্রাজ্যের অনেক এখানকার স্মৃতিচিহ্ন রয়ে গেছে, বিভিন্ন স্থাপনা রয়ে গেছে, সেগুলো দেখার জন্য মানুষ আসে। এটা একটা প্রাচীন মসজিদ, এখানকার অনেক বড়, এবং এই মসজিদটাও দেখার মতো। ভিতরে যদিও আমরা প্রবেশ করিনি, বাইরে থেকে যেটুকু আপনাদের দেখাচ্ছি, ভিতরে অনেক সুন্দর এবং বিভিন্ন প্রাচীন আর্কিওলজিক্যাল স্ট্রাকচারগুলো এখানে রয়ে গেছে এই মসজিদে। এবং এই মসজিদের পাশে আরও কিছু স্থাপনা আছে যেগুলো অটোমান এবং রোমান সাম্রাজ্যের, সেগুলো এখনও টার্কিশ গভর্নমেন্ট প্রিজার্ভ করে রেখেছে। এবং এগুলোর অরিজিনাল যে স্ট্রাকচার সেগুলো কিন্তু তারা ধরে রেখেছে, যদিও কিছু কিছু ধ্বংসাবশেষ আছে এখানে, সেগুলো তারা রিনোভেশন করেছে, কিন্তু মূল স্ট্রাকচার তারা অন্যান্য স্থাপনার মতো এখানেও ধরে রেখেছে। এই মসজিদের নাম হচ্ছে ইউসুফ মসজিদ। তৎকালীন রোমান সাম্রাজ্যের আমলে বা অনেকের মতে অটোমান সাম্রাজ্যের আমলে এই ইউসুফ প্রখ্যাত ছিলেন এই আনাতোলিয়াতে, এবং তার স্মৃতির এবং তিনি এই মসজিদটা নির্মাণ করেছিলেন। দেখেন কত বড় মসজিদ, এবং আর এটা একটা স্থাপত্যকলার নিদর্শন। তৎকালেই এত বড় এবং এত সুন্দর একটা মসজিদ তিনি নির্মাণ করেছিলেন, এবং সে মসজিদটাও দেখার জন্য মানুষ অনেকে আসে। এই মসজিদে নামাজ পড়তে আসে মানুষের। তাছাড়া এখানে কিছু স্ট্রাকচার রয়ে গেছে যেগুলো পর্যটন শিল্পের জন্য প্রসিদ্ধ। সেমা ইয়াজের লেখা আছে এখানে, আবু ইউসুফ মসজিদ, এটার বর্ণনা দেওয়া আছে এখানে। আপনারা যদি আসেন এই ডিটেলস এখানে পড়ে জানতে পারবেন এই মসজিদের ইতিহাস এবং কিভাবে এটা নির্মাণ করা হয়েছিল। আনাতোলিয়ার আরেকটা বিশেষ সৌন্দর্য হচ্ছে এর বিচ এবং মেডিটেরিয়ান সি বা ভূমধ্য সাগর। ভূমধ্য সাগর আনাতোলিয়ার মাঝখানে অবস্থিত। এর অন্যদিকে আছে ব্ল্যাক সি, যেটা রাশিয়ার সাথে সংযুক্ত। আনাতোলিয়াতে এখানে যারা আসে পর্যটকরা, তারা সমুদ্র ভ্রমণ করেন এবং বিভিন্নভাবে সার্ফিং করেন, কায়াক ইউজ করেন। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক পর্যটক তারা সমুদ্রে ভ্রমণ করছেন, এবং এর ওয়াটারফলস বা জলপ্রপাতও সুন্দর। এখানে অনেক ধরনের বোট রয়েছে এবং বোটগুলো দেখার মতো। পর্যটকরা এই সমস্ত বোট ইউজ করে এই ভূমধ্য সাগর ভ্রমণ করে, এবং বোটগুলোতে বসার বা এখানে আরাম করার অনেক ধরনের ব্যবস্থা আছে। এবং যেহেতু এটা কম্পিটিটিভ একটা বিজনেস, তাই প্রত্যেকটা বোট কোম্পানি তাদের নিজস্ব বোটকে বিভিন্নভাবে সাজিয়েছে। অনেক ধরনের পূর্বাকৃতিও এই বোটগুলোতে দেখা যায়, বিভিন্ন নামে বোটগুলো আছে, এবং সেগুলো আপনারা এই আনাতোলিয়াতে আসলে এখানে দেখতে পাবেন। আনাতোলিয়ার লারা বিচও খুব প্রসিদ্ধ। এখানে মানুষজন রিল্যাক্স করে এবং চাইলে তারা সমুদ্র ভ্রমণে যায় এই সমস্ত বোট ভাড়া করে। ডিটেলস ইনফরমেশন যদি আপনারা চান ওখানে আছে, এবং তাহলে আপনারা সেগুলো আগে থেকে অনলাইনেও বুক করা যায়, অনলাইনে বুক করে সমুদ্র ভ্রমণ করতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, আজ এখানে রাখছি। আগামী ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।